আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন অর্থাৎ 12ই জানুয়ারি। এই দিন যে মহামানব জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, 1863 সালে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, উনি একজন সমাজ সংস্কারক ছিলেন। ওনার প্রতিটি উক্তি প্রতিটি সাধারণ মানুষের ভীষণভাবে উৎসাহিত করে তোলে আমাদেরকে। আজকে কেন প্রশ্ন হলো যে স্বামী বিবেকানন্দের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্ট জগতের কি জায়গা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা ছোট জায়গা, সমস্ত বিস্তৃত এলাকা জুড়ে উনি রয়ে গেছেন এবং ওনার প্রতিটি বক্তব্য অসাধারণ। আজকে সেরা 10টা ওনার কোটেশন, সেরা 10টা উক্তি ওনার, যেগুলোকে নিয়ে আজকের ভিডিওটা রয়েছে, যেগুলো শুনলে জানলে বুঝলে তোমরা আস্তে আস্তে আরো স্ট্রং হয়ে উঠবে এই মার্কেটের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সর্বত্র। তো আসা যাক, শুরুর আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনো অজস্র লাইক কমেন্টস মুক্ত করে। আজকে যে কথাটা বলবো স্বামী বিবেকানন্দের কথা নিয়ে। ওনার নাম নরেন্দ্রনাথ দত্ত ছিল, 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন এই 12ই জানুয়ারিতে। এবং 1981 সালে উনি রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করেন এবং ওনার সঙ্গে সান্নিধ্যে আস্তে আস্তে আধ্যাত্মিক জগতে উনি প্রবেশ করেন। এবং 1893 সালে হিন্দু ধর্ম মহাসম্মেলন ঘটে এবং সেখানে উনি শিকাগোতে উনি সেখানে গিয়ে তার বক্তব্য রাখেন এবং সারা বিশ্বের কাছে ভারত এবং তথা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সঙ্গে তার গোটা জগৎটাকে উদ্ভাসিত করেছেন। আজকে ওনার যে 10টা উক্তিকে বলবো, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজনীয়। আসা যাক, প্রথম যে উক্তিটা উনি বলেছিলেন সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত উক্তি, অ্যারাইজ, অ্যাওয়েট অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। অর্থাৎ নিজের দায়িত্ব নিজে বুঝে নাও, অন্যের উপর নির্ভরশীল নয়, নিজেকে বুঝতে হবে, নিজের লক্ষ্যকে নিজের পৌঁছতে হবে এবং সেটা পৌঁছানোর জন্য নিজেকে যতদূর সম্ভব চেষ্টা করা ততখানি করে যেতে হবে। তুমি একটা জায়গায় লক্ষ্য স্থির করে রয়েছো, আজ থেকে 15 বছর পরে গিয়ে তুমি এই টাকাটা থেকে এই কাজে লাগাবে। আজকে থেকে সেই অনুযায়ী এসআইপি শুরু করলে 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা করে করে ইনভেস্ট করে চলেছো এবং নির্দিষ্ট পৌঁছানোর আগেই 1-1.5 বছর পরেই তুমি দেখলে মার্কেট পড়ে গেছে। সেই মুহূর্তে যে টাকাটা হলো বেকার, আমি রাখলাম, এর থেকে সেভিংসে রাখলে ভালো করতাম, এর থেকে অন্য জায়গায় রাখলে ভালো করতাম, এই টাকাটা অন্য খরচ করে ভালো করতাম, সেটা কথা নয়। এই টাকাটাকে তুমি রেখেছো, সেটাকে স্টিল রিচ দ্য গোল পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবং সেখানে পৌঁছতে হবে। তার জন্য তোমাকে এই সময়টা কিন্তু অতিবাহিত করতে হবে। নিজের দায়িত্ব নিজেকে বুঝতে হবে, কারোর উপর নির্ভরশীল হও, দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও এবং এর মধ্যে এইটা প্রকাশ পায়, কারোর উপর নির্ভরশীল নয়, নিজে শিখে নাও, জেনে নাও, বুঝে নাও। যত নিজে শিখবে ইমপ্রুভমেন্ট হবে, নিজের উপর নির্ভরশীলতা বাড়বে। নিজের উপর নির্ভরশীলতা অনেক প্রয়োজনীয় অন্যের থেকে। না আমার উপর নির্ভরশীল হবে, না অন্য কারোর উপর হবে, নিজের উপর নির্ভরশীল হও। নিজেকে নিজের দায়িত্বটা বুঝে নাও। অমুক স্যার বলে দিছে, অমুক দাদা বলেছে, অমুক ভাই বলেছে, আমি তাই জন্য কিনেছি। নো, নিজে আমি দায়িত্ব নিচ্ছি। আমি নিজের দায়িত্বে, নিজের নিয়তির স্রষ্টা নিজে। নিজে যে আগামী ডেস্টিনেশন তুমি যেখানে পৌঁছবে, সেই পৌঁছানোর দায়িত্বটা তোমাকে নিজেকে নিতে হবে। আজকে অর্থাৎ এই অল্প বয়সে তুমি যখন দায়িত্বটা নিচ্ছ, কিংবা তুমি মধ্য বয়সে যে দায়িত্বটা নিচ্ছ, কিংবা বৃদ্ধ বয়সেও তুমি যে দায়িত্বটা নিচ্ছ, তাতেও কোনো অসুবিধা নেই। সেটা যেন নিজে নিয়ে থাকি, কারোর উপর নির্ভরশীল হয় না, কারোর উপর দায়িত্ব দিয়ে না, অমুকে বলেছে বলে তমুক নয়। নিজে আজ যা করবে, আজ থেকে 20 বছর পরে সেই ফলটা পাবে। আজ যে সিচুয়েশন চিন্তা ভাবনা করবে, আজ থেকে 25 বছর পরে গিয়ে সেই চিন্তা না ফলে যে অল্প বয়স যারা দাঁড়িয়ে রয়েছে, যারা এই মুহূর্তে এগোতে চাইছো, তারা প্রত্যেকের এটা প্রয়োজন জানা বোঝা যে আগামী দিনে যেখানে যখন পৌঁছতে চাইছো, তার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে, নিজের মধ্যে সেই ব্যাপারটা আনতে হবে। এটা সব থেকে বড় কথা। পয়েন্টে আসবো, সত্য, বিশুদ্ধতা এবং নিঃস্বার্থ, এই 3টে গুণের বিশেষভাবে প্রয়োজন। সত্য হচ্ছে মানে যেটা হচ্ছে ট্রুথ। সত্যর থেকে বড় কথা কিছু নেই। সত্য এবং পিউরিটি সেকেন্ড ওয়ান। আর এই সত্যতার সঙ্গে কিন্তু কাজ করবে। সত্যতা বলতে পরিষ্কার থাকা, ট্রুথ থাকা। ট্রুথ কার কাছে থাকা? নিজের কাছে থাকা, বাইরের জগতের কাছে নয়। নিজের কাছে নিজে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার থাকবে, নিজের কাছে নিজে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার থাকবে ব্যাপারটা নিয়ে, ততক্ষণ তুমি কিছুতেই এগোতে পারবে না। যতই যাই করবে সেটা এক ধরনের লোক ঠকানো হয়ে যাবে। তোমার কাছে নিজে ক্লিয়ার থাকতে হবে। যদি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকো, বাইরের গোটা জগৎ তোমার কাছে কোনো মূল্য নেই এবং সেই দরকার নেই। তোমার দরকার নিজেকে নিয়ে। সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে বিশুদ্ধতা। এই বিশুদ্ধতা আসে সত্য থেকেই। অর্থাৎ তোমার মধ্যে যতক্ষণ পিউরিটি না আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কাজ করতে পারবে এবং সেই কাজ করে তুমি কোনোদিনই কিন্তু বড় হতে পারবে না। বড় হতে গেলে কিন্তু তোমাকে বিশুদ্ধতা আনতেই হবে। যতক্ষণ পিউরিটি না আসে, ততক্ষণ পর্যন্ত এগোতে পারবে না। আর তৃতীয় হচ্ছে নিঃস্বার্থতা। নিঃস্বার্থকতার অর্থ কি? নিঃস্বার্থকতার অর্থ হচ্ছে নিজের কথা ভাবা নয়,
সকলের কথা, সামগ্রিক ভাবনা চিন্তা, সমাজের সবাইকে নিয়ে চলা, এটার কথা চিন্তা করা। যখন তুমি বিনিয়োগ শুরু করেছো, বিনিয়োগটা কিন্তু শুধু 20 বছর পরে শুধু আমি বলে নয়, বিনিয়োগটা হবে যে বিনিয়োগটা তুমি করছো তার উদ্দেশ্য থাকবে কিন্তু আরো একটু মহৎ। এর মধ্যে থাকবে এমনই তোমার বিনিয়োগের একটা অংশ থাকবে কিন্তু সকলের জন্য, এমন মানুষের জন্য যারা দরিদ্র রয়েছে, যারা এমন সিচুয়েশন রয়েছে যে সমাজের অনেক নিচে রয়েছে বা আর্থিক তাদের খুব অভাব অনটন রয়েছে, তাদের জন্য। তুমি যখন প্রশ্ন আমায় করতে পারো যে প্রশ্নটা যে স্যার আপনি কি এই পদ্ধতি ফলো করেন, একদমই তাই। আজ বলে না, বহু বছর ধরে। এবং আমার পোর্টফোলিওর একটা অংশ থাকে যেটা আজকের এই 15 দিনে শুধু এইটুকুটাই বলতে পারি, যেটা হচ্ছে আলাদা রাখা থাকে। সেটা আমি এখন এখানে আর এর পরে বলার দরকার নেই, কিন্তু প্রত্যেকে কিন্তু এই পদ্ধতিটা ফলো করার চেষ্টা করবে। একমাত্র এই পদ্ধতি কিন্তু সাইকোলজিক্যালি অনেক পাওয়ারফুল। যখন তোমরা এগোবে এই উক্তিগুলো, এগুলো যে কতখানি অসাধারণ তোমরা নিজেরা বুঝতে পারবে। যতক্ষণ আমি করে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধু একটা ছোট গন্ডির মধ্যে টেনশনে উদ্বিগ্নতায় জীবন কাটবে, এবং মার্কেট পড়ে গেলে টেনশনে পাগল হয়ে যাবে, পোর্টফোলিও নেগেটিভ হয়ে যাবে, এবং নেগেটিভ পোর্টফোলিও নিয়ে দাপাদাপি করবে, এবং যেসব স্টকগুলোকে এতদিন ধরে ভালো হলো সেগুলোকে বেচে দেবে, এবং যে সমস্ত রদ্দি স্টক থাকবে সেগুলো কিনে নেবে। আলটিমেটলি সব জীবন শেষ। কিন্তু যদি এই চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারো যে আমি যেটা রাখছি, যে বিনিয়োগটা করছি আমার জন্য নয়, এটা কিন্তু একটা অংশ অতি সাধারণ মানুষদের জন্য, একটা অংশ ঈশ্বরের জন্য। ঈশ্বরকে তো ডাইরেক্ট তুই পাবে না, এদের মাধ্যমে ঈশ্বরকে পাবে। তাহলে এদের জন্য কিছু করতে হবে তোমাকে, সেই কারণটা কিন্তু তৈরি করে দেবে নিজে, এবং সেটা যখন তৈরি হবে তুমি একটা পারপাস পাবে তোমার লাইফের। এটা কিন্তু ভীষণ জরুরি। স্বামীজি এই কথাই বলেছেন। চলে আসবো আমরা তৃতীয় পয়েন্টে। পয়েন্ট হচ্ছে ঈশ্বর বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস তোমার না আসবে ততক্ষণ তোমার ঈশ্বরে বিশ্বাস আসবে না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্বামীজির তৃতীয় এই কথাটার মধ্যে কিন্তু প্রচুরভাবে লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে নিজের উপর বিশ্বাস তৈরি করো। এই বিশ্বাসটা সবচেয়ে জরুরি। এই বিশ্বাস যতক্ষণ না আসবে, যতক্ষণ তুমি না মনে করতে পারবে যে আমার মধ্যে সব শক্তি রয়েছে, আমাকে ঈশ্বর সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন, আমি আমার নিয়তির স্রষ্টা, আমি যা কাজ করছি এবং আমি সঠিক করছি এবং আমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, ততক্ষণ তুমি ঈশ্বরে বিশ্বাস আসবে না। ঈশ্বরে বিশ্বাস না আসলে জগতে বিশ্বাস আসবে না। যদি জগতে বিশ্বাস না আসে তাহলে তোমার কাজে বিশ্বাস আসবে না। যদি কাজে বিশ্বাস না আসে তাহলে তোমার জীবনটাই মিনিংলেস হয়ে যাবে। ফলে সমস্ত কিছুর জন্য দরকার নিজের উপর বিশ্বাস, আত্মিক বুদ্ধি, আত্মিক সেন্স, নিজের মধ্যে যে স্পিরিচুয়াল সেন্স, এই সেন্স যতক্ষণ না ততক্ষণ তুমি কিন্তু এগোতে পারবে না। সুতরাং ভীষণভাবে প্রয়োজনীয়। প্রত্যেকটা গোটা যুব সমাজকে লক্ষ্য করে এই কথাটা বলেছে, এবং এর পিছনে ইনভেস্টমেন্টকে যদি যোগ করি সেটাও কিন্তু একদম পারফেক্ট। অর্থাৎ এমন ভাবে ইনভেস্টমেন্টটা করো যাতে সম্পূর্ণ নিজেকে বিশ্বাস করে। নিজের উপর বিশ্বাস থাকা মানে তুমি যেটাকে ইনভেস্ট করছো সেটা পারফেক্ট। এবং সেটা কি করে পারফেক্ট হচ্ছে? অ্যানালিসিস করে, প্রচুর পড়াশোনা করে, এবং সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে, ম্যানেজমেন্ট গুলো নিয়ে পড়াশোনা করে, সেখানে যারা যারা কি বক্তব্য রাখছে সেটা জানার চেষ্টা করে। যদি কিছু নাও জেনে থাকো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো যে এই যে পার্টিকুলার আইটেমটা রয়েছে, এই স্টকটা রয়েছে, এই স্টকটা আমার এবং আমাদের গোটা জগতের কোথায় কখন কিভাবে কাজে লাগবে। যদি এটা কাজে লাগে তার পরিমাণ কি, আমার নিজের ক্ষেত্রে স্টকটা মানে কতটা কাজে লাগছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস পার্টিকুলার একটা সেক্টরের একটা পার্টিকুলার স্টক, কোলগেট, যে স্টকটা সকালবেলা ঘুম থেকে উঠে কম বেশি প্রতিটা মানুষের কাজে লাগছে, তাহলে এর উপযোগিতা তুমি বুঝে যাচ্ছ। যেই তুমি উপযোগিতা বুঝে যাচ্ছ তুমি সেখানে ইনভেস্ট করছো, তুমি জানো, এবং এই করে বহু লোকে বহু ইনভেস্টমেন্ট করে তার অ্যামাউন্টটা ওয়েলথ থেকে বাড়িয়ে নিতে পারছে। তাহলে এটা খুব সহজ ঘটনা। নিজের উপর বিশ্বাস, যদি ঈশ্বরের বিশ্বাস তখনই আসবে যখন নিজের উপর বিশ্বাস আসবে, না হলে এই বিশ্বাস আসবে না। চলে আসা যাক আমাদের পরের পয়েন্টটার দিকে। সেই পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বই সংখ্যায় অসীম কিন্তু সময় কম। জ্ঞানের রহস্য হলো সেটাই, যেটাকে তুমি প্রয়োজন সেটাকে গ্রহণ করো। অর্থাৎ এই এত বড় জগৎ জুড়ে আমি যদি ইনভেস্টমেন্টের কথাই বলি, সেখানে আমাদের প্রচুর বই রয়েছে ইনভেস্টমেন্টের। আমি সে সমস্ত বইগুলোকে কালেক্ট করব যেগুলো আমার প্রয়োজন, এবং যেগুলি প্রয়োজন সেগুলো থেকে নিয়ে, সময় যেহেতু কম সেজন্য আমাদের সিলেক্টিভ ওয়েতে এগোতে হবে। সবগুলো পড়লে কিন্তু আলটিমেটলি ছড়িয়ে যাবে। ফলে এই ব্যাপারে নিজেকে বুঝতে হবে, বা যে ভালো বোঝে তার সহযোগিতা নিতে হবে, এবং একটু একটু করে এগোতে হবে যতক্ষণ পর্যন্ত জ্ঞানটা সম্পূর্ণ না হবে। এনিথিং দ্যাট মেক্স weak physically, intellectually or spiritually, reject them as poison. তুমি এমন বিষয় যেগুলো তোমাকে শারীরিক, মানসিক ভাবে এবং আত্মিক ভাবে তোমাকে দুর্বল করে তুলেছে, সেগুলো সবগুলোকে ছুঁড়ে ফেলে দাও, এবং বিষের মতো ছুঁড়ে ফেলো। এই বিষকে যেরকম ভাবে ছুঁড়ে ফেলা হয়
ঠিক তেমন ভাবে, অর্থাৎ ভীষণ প্রয়োজনীয় জিনিস। আমাদের ইনভেস্টমেন্টে কোথায় কাজে লাগছে সেটাও একটু জানা দরকার। ইনভেস্টমেন্টে যখনই তুমি ইনভেস্টমেন্ট করছো, যখনই তুমি ট্রেডিং করছো, যেটাই করো না কেন, যে ইনভেস্টমেন্টে যেসব স্টক গুলোকে তোমার মনে হচ্ছে দুর্বল, অর্থাৎ পেনি স্টক, যেগুলো তোমার দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এগুলো নেওয়া ভালো হবে না, এগুলো নিলে তার ফান্ডামেন্টালি ভালো নয়, এগুলো থেকে ভবিষ্যতে খারাপ অবস্থা হতে পারে, ম্যানেজমেন্টের অতীতে বহুবার হয়েছে যেগুলো আমাদের ক্ষতি করে দিয়েছে, সেইগুলোকে একেবারে বিশ্বপথে ছুড়ে ফেলে দাও। সুতরাং এমন জিনিসগুলোকে গ্রহণ করো যেগুলো প্রয়োজনীয় জিনিস, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সাধারণ জগতের ক্ষেত্রেও কিন্তু এটা পূর্ণভাবে খাটে। যে বিষয়গুলো তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে আর্থিকভাবে কিংবা আধ্যাত্মিকভাবে কিংবা তোমাকে মানসিকভাবে দুর্বল করে তুলছে, সেগুলো থেকে সম্পূর্ণ ত্যাগ করো। অর্থাৎ কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের এমন সিচুয়েশন যেগুলো দেখে তোমার মনে হচ্ছে এগুলো তোমাকে বোঝার সৃষ্টি করছে, তোমাকে আর্থিকভাবে এগোতে দিচ্ছে না, তোমাকে থামিয়ে দিচ্ছে, সম্পূর্ণভাবে সেগুলোকে রিজেক্ট করো। যারা তোমার সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের ঠকিও না। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টটা, এবং অত্যন্ত সর্বত্র সব কাজে কিন্তু এই পয়েন্টটা কাজে লাগছে। তুমি দেখে নাও, যে সময় সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা যতক্ষণ তোমার মধ্যে না আসবে ততক্ষণ তুমি বড় হতে পারবে না। যারা তোমাকে সাহায্য করছে, যে তোমাকে সাহায্য করছে, তাদেরকে কখনো কিন্তু পরিত্যাগ করা উচিত না। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট, যেখান থেকে তুমি ভালোবাসা পাচ্ছ তাদের কখনো ঘৃণা করবে না, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে সেক্ষেত্রে। এবং তৃতীয় ঘটনা, সেটাও খুব গুরুত্বপূর্ণ, তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যারা বিশ্বাস করছে তোমাকে, তোমার উপর ভরসা করে রয়ে গেছে, তাদেরকে কখনো ঠকাবে না। আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। আমাদের ইনভেস্টমেন্ট এটা কোথায় কাজে লাগছে? ইনভেস্টমেন্টের প্রধান বক্তব্য হচ্ছে যে এমনই বিষয় যেখানে তোমাকে ইনভেস্ট তুমি যখন করছো, সেই ইনভেস্টমেন্টের উপর তোমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এবং যখন সাধারণ জায়গা থেকে সাধারণ মানুষ যারা তোমাকে সাহায্য করছে, যারা তোমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে তুমি কখনো এমন সিচুয়েশন করবে না, তাদেরকে ধোকা দিয়ে তুমি এগিয়ে গেলে, এই চিন্তা ভাবনা কখনো মাথায় আনবে না। আসা যাক এই পয়েন্টের দিকে আরো গভীরভাবে। তোমরা আমাকে সাহায্য করছো সব সময় ক্ষেত্রে, এক্ষেত্রে আমি কখনো তোমাদের বলতে পারি না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই পয়েন্ট সবসময় আমার মনে থাকে। দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে যারা ভালোবাসছে তাদের কখনো ঘৃণার যেন না অবস্থা সৃষ্টি হয়। এবং তৃতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা তোমাকে বিশ্বাস করছে, এই বিশ্বাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। অজস্র মানুষ আমার উপর বিশ্বাস করছে, সুতরাং এখানে ঠকানোর যেন কোনো প্রশ্ন না থাকে আমার মধ্যে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগবে। তাহলে আমাদের 6 নম্বর পয়েন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত পয়েন্টগুলো আমরা একটু একটু করে এগোতে শুরু করেছি। আসা যাক 7 নম্বর পয়েন্টের দিকে। 7 নম্বর পয়েন্ট যেটা, সেটা গুরুত্বপূর্ণ। একটা ধারণাকে গ্রহণ করো, সেই ধারণাকে গ্রহণ করে সেটা তোমার স্বপ্ন দেখতে শুরু করো, সেই দেখা স্বপ্নটার উপরে বেঁচে থাকো, এবং তার তোমার শরীরের মস্তিষ্ক, তোমার পেশি, তোমার রক্ত, তোমার স্নায়ু, শরীরের প্রত্যেকটা অংশ, সমস্ত কিছু ধারণাকেটাকে সম্পূর্ণ বাস্তবে পরিণত করার জন্য সব রকম ভাবে চেষ্টা করতে থাকো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, জীবনের প্রতি ক্ষেত্রে কাজে লাগে। আমি আমার ইনভেস্টমেন্টের পয়েন্টের দিক থেকে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে একটা গোলকে লক্ষ্য রাখো। সে তোমার 1 কোটি হোক, 100 কোটি হোক, 600 কোটি হোক, যেটাই তোমার লক্ষ্য, সেটাকে পূর্ণ করার জন্য তোমাকে পুরোপুরি ভাবে এগোতে হবে। তুমি এক জায়গায় নিজের মনের ভিতর লিখে রাখো বা কোন ডায়েরির মধ্যে লিখে রাখো, এটা আমাকে ওখানে পৌঁছতে হবে। এবং এটা পৌঁছানোর জন্য তুমি দিনে রাত্রে স্বপ্ন দেখতে থাকো। তোমার পেশি, তোমার স্নায়ু, তোমার রক্ত, তোমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা সেই জায়গায় অ্যাচিভ করার জন্য তোমাকে এগোতে হবে। এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত তুমি থামবে না। প্রতিটা মিনিট জেগে থাকো, ঘুমিয়ে থাকো, প্রতিটা সময় তোমার মাথার মধ্যে থাকবে, তোমার চিন্তার মধ্যে থাকবে, আমাকে সেখানে পৌঁছতে হবে, আমাকে সেখানে পৌঁছতে হবে, আমাকে সেখানে পৌঁছতেই হবে। এবং এটার জন্য তোমাকে এগোতে হবে, তোমাকে খাটতে হবে, তোমাকে লড়তে হবে। এবং সেই জন্য এমন ভাবে সেটা বলার কথা না, বলার জন্য না, এই অমুক কাজ করবো মুখে বলে দিলে, বলে ব্যাস চলে গেলে, কাজ শেষ হয়ে গেল, না। সেইটা বলার সঙ্গে সঙ্গে সেই বলাটাকে যখন প্রতিষ্ঠিত করার জন্য তোমার প্রত্যেকটা অংশকে, তোমার স্নায়ুগুলোকে, তোমার রক্ত, তোমার চিন্তা ভাবনা, তোমার পেশি, তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেককে পুরোপুরি ভাবে কিন্তু কনসেন্ট্রেট রাখতে হবে একটি দিকে। এবং যতক্ষণ সেটা উপলব্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কাজ হবে না। এই সাংঘাতিক কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ সর্বত্র। আমরা চলে আসবো 8ম দিকে, হচ্ছে সারাদিন চলার পরে তুমি যদি কোনো বাধার সম্মুখীন না হও, তাহলে জানবে তুমি ভুল পথে চলেছো।
ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বলছি তার প্রধান কারণ হচ্ছে আমাদের সর্বত্র এই কথাটা কিন্তু খুব কাজে লাগে। আমি যদি ধরে নিই শুধু ইনভেস্টমেন্টের দিকে, কেউ ইনভেস্টমেন্ট করলো, করার পর সেখানে দেখা গেল সে ইনভেস্টমেন্ট করে একটা ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সেখান থেকে ফিরে এলো, সে একটা অপশন ট্রেডিং করলো, প্রচুর টাকা লস করলো, লস করেছে বুঝতে পারলো এই পথটা সঠিক নয়, অন্তত তার জন্য সঠিক নয়, ট্রেডিং করলো, ট্রেড করে দেখা গেল লস হলো, এইগুলো মানে সে বাধা, অর্থাৎ সে সঠিক পথে চলেছে, যে বাধাগুলো আসছে সেই জায়গা থেকে শিখছে সে, তার মানে সে পথ সঠিক এবং এক না এক সময় সে নিজের লক্ষ্যে পৌঁছবে। কিন্তু যে মানুষটা কোনো ইনভেস্টমেন্টই করলো না, বা দু চারবার ইনভেস্টমেন্ট করে বললো এর থেকে আমি খেয়ে নিলে কাজে দিত, বা ইনভেস্টমেন্ট করে ভুলে গেল, বা কোনোদিন ইনভেস্ট করলো তারপরে ইনভেস্ট করলো না, বা যেটা ইনভেস্ট করে সেটা তুলে নিল মার্কেট পড়ে গেছে বলে, তারা কিন্তু সেই পথে গেলই না, যারা সেই পথে হাঁটলোই না, তারা জানতে পারলো না, শিখতে পারলো না। আমাকে একজন জিজ্ঞেস করেছিল এখানে কমেন্ট করে যে স্যার আপনি একটা ভুল কাজ করছেন। ভুল কি কাজ? তার উত্তরে সে বলছে যে আপনি অনেকে ট্রেডিং শেখাচ্ছেন, আপনি যে আরেকটা লাইনে ট্রেডিং এ অনেক লস হয়, কিন্তু তোমরা যদি না জানো শেখো, সে সমস্ত পথ তো আমি বলে দেবো, তোমাদেরকে সব দিক দেখাবো, কোনো সকলের ট্রেডিং লস হয় না, কেউ না কেউ ট্রেডিং এ অবশ্যই লাভ করে, কিন্তু কেন করে তোমাদের সমস্ত হাত ধরে সব পথগুলোকে দেখিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার পরে কে কোন পথে যাবে সেটা নিজেরা ঠিক করবে। যত মত তত পথ, অর্থাৎ কেউ একটা পুকুরে যখন যাচ্ছে জল ভরতে, তাকে বলছে জল ভরতে যাচ্ছি, কেউ বলছে পানি ভরতে যাচ্ছি, কেউ বলছে ওয়াটার ভরতে যাচ্ছি। এই যে যারা বিভিন্ন মত বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু একটাই লক্ষ্য তাদের, সেটা পুকুর। সে জ্ঞানের কোনো আলাদা ভাগ নেই, জ্ঞান এক। তার মধ্যে থেকে আমরা কিন্তু চয়েস করে নেবো কে কি বলবো, কি নামে বলবো। কেউ বলবো ইনভেস্টমেন্ট, কেউ বলবো সুইং ট্রেডিং, কেউ বলবো স্কাল্পিং, কেউ বলবো অপশন ট্রেডিং। সব পথ যাচ্ছে কি, এবং যে পথ তোমার পক্ষে কঠিন, তাই বলে অপশন ট্রেডিং কি লোকে লাভ হয় না? ট্রেডিং এ কি লাভ হয় না? ইনভেস্টমেন্টের লোকের কি লাভ হয় না? সব দিক নিজের পথ রয়েছে, কিন্তু আমরা ভেবে নেব, যে বুঝে সেখানে গিয়ে দেখবো, দেখি কোন বাধা থেকে আসছি। যদি কোনো বাধাই না পাই, তার মানে মনে করবো সেটা সম্পূর্ণটাই ভুল ছিল, সেই রাস্তাটাই ভুল ছিল। যদি কোনো বাধা না থাকে, বাধা থাকা মানেই তুমি সঠিক পথে চলেছো। সেটা হচ্ছে অষ্টম পয়েন্ট, দুর্দান্ত পয়েন্টটা বলেছে উনি। ওনার যে বক্তব্য, উনি বলছে আমি বিশ্বাস করি কেউ কিছুর উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। দুর্দান্ত কথাটা, এবং সমস্ত আমাদের জগতের এই যুব সমাজের প্রত্যেক ক্ষেত্রে কথাটা কিন্তু প্রচুরভাবে উপযোগী। তুমি যে কাজই করো না কেন, তুমি যদি সেই কাজের যোগ্য হয়ে উঠতে পারো, তাহলে কোনোদিন কোনো জগতের কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে তোমাকে একটাই কথা, তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। আমি আসবো ইনভেস্টমেন্টের পয়েন্ট থেকে, অর্থাৎ তোমাকে সেইখানে, অর্থাৎ একদিকে তোমাকে পড়াশোনা করতে হবে, একটু একটু করে পাতার পর পাতা পড়ে যেতে হবে, একটু একটু করে বোঝার চেষ্টা করতে হবে, সঙ্গে সঙ্গে তোমায় কি করতে হবে, সঙ্গে সঙ্গে সেই সাবজেক্টটাকে নিয়ে টেকনিক্যালি দেখতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে, ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ দেখতে হবে, ফান্ডামেন্টালি চেক করতে হবে। আমি আমার কথা নিয়ে বলছি, আমি যখন শুরু করেছিলাম প্রতিদিন কিন্তু নিজেকে আস্তে আস্তে মডিফাই করে তুলছি ইউটিউবের মাধ্যমে। তোমরা প্রথম দিকে ভিডিও দেখবে, এখনের ভিডিও দেখবে, আজ থেকে 2 বছর পরে যে ভিডিওটা আসবে সেটাও দেখবে যে নিজেকে মডিফাই করা। প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে, কিন্তু আমরা সাকসেসফুল নই। কেন নই? কারণ আমাদের আরো বেটার দরকার, আরো বেটারমেন্ট দরকার, এবং এই বেটারমেন্ট হতে হতে একটা জায়গায় যখন পৌঁছে যাবে তুমি, সেই জায়গায় তুমি নিজেকে পড়াশোনা করে, নিজেকে ডেভেলপ করে, নিজেকে ইমপ্রুভমেন্ট করে, নিজেকে সব দিকে তৈরি করে ফেলতে পারবে। দেখবে তুমি জগতের কোনো শক্তি তোমার থাকবে না যে শক্তি তোমাকে আটকাতে পারবে তোমাকে শ্রেষ্ঠ পথটা পেতে। সুতরাং তোমাকে সবসময়, আজকে যে ছেলেটা যে মেয়েটা চুপচাপ ঘরের কোনায় বসে বইগুলো পড়ছে, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছে, প্রতিনিয়ত স্টকগুলোকে বোঝার চেষ্টা করছে, তাদের বিজনেসকে বোঝার চেষ্টা করছে, প্রমোটার হোল্ডিং বোঝার চেষ্টা করছে, ম্যানেজমেন্ট গুলো বোঝার জন্য অ্যানুয়াল রিপোর্ট গুলো ডাউনলোড করেছে, সেগুলো নিজেরা পড়ছে, সেই ছেলে বা মেয়েটা আর 5 জনের মতো দেখে মনে হবে সাধারণদের মতো, তারা প্রশ্ন করবে, তারা উত্তর দেবে, তারা সাধারণ হয়ে যাবে, কিন্তু অসাধারণত্ব দেখবে। এই আমার এখানে লেখা হাজার হাজার যেসব ছেলে মেয়েরা রয়েছে, তাদের মধ্যে গুটি কয়েকজন শুধু কিন্তু এক্সেপশন হয়ে যাবে। এই এক্সেপশন আমাকে ছাড়িয়ে যাবে, তারা আমার মতো সাধারণদের ছাড়িয়ে অনেক অসাধারণ হয়ে যাবে তারা। এবং এই অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, তার বাড়িতে বসে, রাস্তায় বসে, কোনো না কোনো জায়গায় বসে, কোনো জায়গায় দাঁড়িয়ে তারা কনস্ট্যান্ট স্টাডি করে যাচ্ছে, নিজেদেরকে ঘষে মেজে নিজের উপযুক্ত করে তুলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জগতের কাছে উপযুক্ত করে তুলছে, এবং এমন ভাবে নিজেকে তৈরি করে তুলছে যে আজ থেকে 5 বছর 10 বছর পরে নিজেদেরকে বিরাট ভাবে বেড়ে ধরতে পারবে। এটা কিন্তু এমনি হয় না, এটা হওয়ার পিছনে অনেক বড় কারণ রয়েছে, এবং সে কারণটা হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে আস্তে আস্তে তৈরি করে তোলা। এইটা কিন্তু ভীষণ জরুরি। সব কাজকে নিজের মনের মতো করে তৈরি করে ফেলতে পারে, সেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
কোনো কাজই ছোট নয়। এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে জরুরি, পয়েন্টটা মনে রাখার ব্যাপার। কারণ হচ্ছে কোনো কাজকে কখনো ছোট ভাবাটা উচিত না, এবং যদি সেটাকে মনে করো তাহলে সেক্ষেত্রে অনেক বড় বিষয় থেকে নিজেরা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ যে কাজটা করছো, যে সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করছো, যেটাকে ভাবছো ছোট কি ছোট না, সেটাকে কিন্তু কখনো অবজ্ঞা করা উচিত না, অবহেলা করা উচিত না। যে মানুষটা হাতের লেখা লিখছে, যে ছোট থেকে ভালো লিখতে পারেনি, সে লেখার চেষ্টা করেছে এখন বৃদ্ধ বয়সে, এট দ্য এজ অফ 60, তখন সে কি হবে? সে এট দ্য এজ অফ 65-70 সে কিন্তু হাতের লেখা লিখে চলেছে। এই সুবাদে একটা ছোট কথা মনে পড়ে যাচ্ছে আমার। সে কথাটা হচ্ছে যে এগিয়ে যেতে হয় মানুষকে, একেবারে শেষ পর্যন্ত লড়াই করতে, এবং কোনো কিছুই ছোট নয়। আমার বাবার যখন প্রায় এমন সিচুয়েশন হয়ে যায়, খুব অসুস্থ, একদম মানে বলা যেতে পারে আর কিছুদিন বাকি, এমনই অবস্থা, কিন্তু সে উঠতে বসতে পারছে, এমনই অবস্থা। কিন্তু এই অবস্থাতে যখন তাকে দেখি অসুস্থ শুয়ে রয়ে গেছে, হঠাৎ একসময় দেখলাম লাফ দিয়ে উঠে বসলো, উঠে বসেছে, এবং আমি তাকে বললাম অসুস্থ, কিছু একটা শরীরে প্রবলেম হচ্ছে। আমি তাই কিছু জিজ্ঞেস করলাম যে তুমি কি কি তো লাগবে তোমার? কোনো কথা নেই, উত্তর নেই, সোজা গিয়ে চলে গেল। নিচু হতে পারে ব্যথা, নিচু শরীরে, মাথা নিচু করতে গেলে যন্ত্রণা হয়ে উঠছে বুকে। সেই অবস্থায় সে বই বের করে নিয়ে এলো, অক্সফোর্ড ইউনিভার্সিটির বুক, অক্সফোর্ডের ডিকশনারি বই, এবং সেই বইয়ের পাতা উল্টে কি দেখে আবার বন্ধ করে রাখলো। ভাবো, একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং তাকে যখন প্রশ্ন করলাম যে তুমি কি জানলে, বলে আমি সেই অবস্থায় শুয়ে শুয়ে ভাবছি এই মুহূর্তেতেও যে এই শব্দটার মানে কি পারফেক্ট হতে পারে। আমাদের জীবনের শেষ মুহূর্তটা আরো দামি, সেই মুহূর্ত আগেরটাও কিন্তু প্রতিটা মুহূর্তে দামি, এবং সেখানে আমাদের শেখাটাকে কখনো যেন বন্ধ না হয়। কোনো কাজ ছোট বলে না, কোনো জিনিস থেকে আমরা ছোট মনে করবো না, আমরা শিখতে থাকবো প্রতিদিন। ওই অবস্থায় আমি যখন তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি এখন জেনে কি করবে, এমনই কথা বলেছিলাম যে তুমি এই বয়সে জেনে কি করবে, এটা বলেছিলাম। তার উত্তরে বলেছিল মূর্খ হয়ে মরতে চাই না, আমি জ্ঞানী হয়ে মরতে চাই। এই শব্দটা কিন্তু ভীষণ জরুরি। সময় কোনো কাজ এজন্য ছোট নয়, সবসময় শিখতে থাকো, প্রতিদিন শেখা শুরু করো, শেখাটাকে এমন জায়গায় নিয়ে যাও সেখানটায় গেলে যাতে কিনা নিজেদের ইমপ্রুভমেন্টটা তৈরি করতে পারো। কেউ সঙ্গে থাকবে না, কেউই না, না আমি না অন্য কেউ। নিজেকে নিজেরটা বেছে নিতে হবে, নিজেকে নিজেরটা বুঝতে হবে, নিজেকে দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এই দায়িত্ব কেউ নেবে না, নিজের রেসপন্সিবিলিটি নিজে নাও। নিজেকে বলো যে আমি সব, আমি, আমার মধ্যে সমস্তটা লুকিয়ে রয়েছে, আমি, আমার মধ্যে সমস্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে, আমার মধ্যে সমস্ত কিছু আছে। এমন কি বৃদ্ধ বয়সেও যদি মনে করো এই দিনটাই তোমার কাছে প্রথম দিন, এবং সেই দিনটা সেইভাবে কাজ করো, চোখ খুলে যে দিনটা দেখতে পাবে সেই দিনটা তোমার জীবনের শুরু দিন, এবং গোটা দিনটা তোমার রয়েছে সেই হিসেব মনে করো একটাই দিন তোমার কাছে আছে, এবং সেই দিনটাকে সমস্ত কিছু লাগিয়ে, সমস্ত জোর লাগিয়ে, মন জোর শরীরের সমস্ত কিছু লাগিয়ে সেই দিনটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। গোটা জীবনে যেটা করতে পারোনি, জীবনের শেষ দিনে সেই কাজটাকে কমপ্লিট করে সেটা চলে যাও। এটাই সব থেকে বড় কথা। মনে রাখবে সব থেকে বড় কথা এটা, যে জন্মগ্রহণ করলাম, গরিব হয়ে জন্মালাম বলে কোনো পাপ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা পাপ। সুতরাং তোমাদেরকে সকলকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজেদেরকে এগিয়ে নিয়ে চলতে হবে, নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে কিনা আগামী দিনে নিজেরা যেন নিজেদেরকে জবাব দিতে পারো যে হ্যাঁ আমি এই কাজটা করতে পেরেছি, এবং এজন্য আমি নিজে গর্বিত বোধ করি। এটা কিন্তু ভীষণ জরুরি। আসা যাক আমাদের শেষ পয়েন্টের দিকে। শেষ যে পয়েন্ট, অথচ বিস্তীর্ণ উক্তিগুলোর মধ্যে থেকে বেছে আনা মাত্র 10টা, আরো অজস্র উক্তি রয়েছে স্বামীজির কথার মধ্যে। তার মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়েছে, সেটাও প্রচন্ড গুরুত্বপূর্ণ। উনি যেটা বলেছে, অন্যরা যে ভাবুক বা করুক তোমার জানা দরকার নেই, তুমি 3টে পয়েন্টকে নিয়ে মাথায় রাখো। একটা হচ্ছে পবিত্রতা, একটা হচ্ছে নৈতিকতা, 3 নাম্বার হচ্ছে ভগবত প্রেম। এই 3টেকে আদর্শকে রেখে বাকি সবকিছুর কোনো মূল্য থাক না থাক কিচ্ছু যায় আসে না। এই 3টেকে আদর্শকে কিন্তু মাথায় রেখে কাজ করে যাও। আমাদের জগতে সমস্ত সময় এইটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি আমি মনে করে নিই এই মুহূর্তে সাধারণ মানুষদের কথা, যারা সাধারণভাবে রয়েছে তাদের কথা, তাদের মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে পবিত্রতা, অর্থাৎ নিজের মধ্যে নিজের বিশ্বাসযোগ্যতা আনা, এবং সেই বিশ্বাসযোগ্যতাটাকে সম্পূর্ণ জীবনের শেষ পর্যন্ত আদর্শ করে রাখা। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা, অর্থাৎ যে নীতিকে আমি গ্রহণ করব কোনো অবস্থাতে সেই নীতি থেকে নিজে সরে যাব না। যদি ইনভেস্টমেন্টের কথায় আসি, আমি ইনভেস্টমেন্ট যখন ঠিক করে নিয়েছি 500 টাকা এসআইপি করেই যাব কন্টিনিউ, সেই নৈতিকতা, সেই নীতি থেকে আমি কখনো দূরে সরে যাব না। আমি যদি মনে করে থাকি লং টার্ম ইনভেস্ট কাজ করবো, তাহলে সবসময় লং হিসেবে কাজ করে যাব। আমি আমার পথ থেকে কিন্তু কখনো ভ্রষ্ট হব না। তৃতীয়ত হচ্ছে ভগবত প্রেম। ভগবত প্রেম বলতে তুমি ঐশ্বরিক কথা বলা হচ্ছে, স্পিরিচুয়াল কথা বলা হচ্ছে। আমি যদি বর্তমান বাস্তব কথা বলি, তাহলে বলি যে সাবজেক্টটাকে তুমি ভালোবাসছো সেই সাবজেক্টটাকে পুরোপুরিভাবে ভালোবাসো। ব্যাপার হচ্ছে ধরো আমি
যখন এই ইউটিউবে তোমাদেরকে বোঝার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, মানে বোঝানোর চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আমি কিন্তু পিওরলি ভাবে বোঝানোর চেষ্টা করছি ফ্রম মাই বটম অফ হার্ট। আমি যদি এটা লোক দেখানো করতাম তাহলে পর কি হতো, ব্যাপারটার মধ্যে যে অস্বচ্ছতা থাকতো, অস্পষ্টতা থাকতো, তোমাদের কাছে মুহূর্তে চলে আসতো এবং তোমরা বুঝতে পারতে জায়গাটাকে যে এ অস্বচ্ছভাবে বলছে, এ সঠিক বলছে না, এ টাকার জন্য বলছে, এই কারণের জন্য বলছে, এই স্বার্থতা। কিন্তু যে পিওরিটিটা নিয়ে আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, পিওরিটি নিয়ে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, এই ব্যাপারটা যত তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু বিশ্বাস করতে শুরু করছো আমাকে। এমন সিচুয়েশন হচ্ছে তোমরা আমাকে মনে করে নিচ্ছ যে এ হয়তো পথ দেখাতে পারবে। সুতরাং বিশ্বাসযোগ্যতা, প্রেম, ভগবত প্রেম যেরকম, তেমনি ভাবে যে কাজটা তোমরা করছো সেই কাজটার মধ্যে 100% দিয়ে যে কাজটা করা, এই কাজটা যেন সম্পূর্ণটা ভরে থাকে, কোথাও যেন ফাঁক না থাকে, লোক দেখানোর ব্যাপার না থাকে যে এই অংশটাকে লোক দেখবে সামনে থেকে সব ঠিক কিন্তু ব্যাক সাইডে আমি ফাঁকিবাজি দিয়ে এসেছি। না, তাতে সময় লাগুক, 10 বছর সময় লেগে যাবে, আরো বৃদ্ধ হয়ে গেলে, কিন্তু নিজের কাছে যেন বিশ্বাসযোগ্যতা থাকে আমি পুরোপুরি পারফেক্ট। এই পারফেক্টনেস নিয়ে যাওয়া মানে হ্যাপিনেস, শান্তি, কন্টেন্ট, আমি সম্পূর্ণ শুদ্ধ, আমি সম্পূর্ণ পারফেক্টলি কাজটা করতে পারছি। এবং এটা যখনই তৈরি হবে তখনই কিন্তু তোমার যে কাজে তুমি হাত দেবে সে কাজটা পারফেক্ট হয়ে যাবে। স্বামীজি যখন, তোমরা জানো কিনা জানি না, উনি অসম্ভব মেমোরি শক্তি ছিল ওনার, স্মৃতি শক্তি ছিল ওনার, এবং উনি যে বইটা পড়তেন শুধু পাতা উল্টাতেন, পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে গোটা বইয়ের পাতা শেষ হয়ে যেত। এবং সাহেবরা যখন আমেরিকাতে, শিকাগোতে যখন ওনাকে বলা হলো তখন উনি বলেছিলেন আমি সত্যি তাই, এবং পরীক্ষা নেওয়া হয়েছিল এবং পরীক্ষা দেখা গেল উনি সত্যি পাশ করেছেন। এবং উনি অবাক, মানে সমস্ত মানুষ যত জগৎ সব অবাক হয়ে গেল, যতজন আশেপাশে ছিল তারা অবাক হয়ে গেল যে একটা গোটা বই শুধু পাতা উল্টে গেল, কি করে সম্ভব? এটা একমাত্র সম্ভব যদি নিজের উপরে বিশ্বাস থাকে, যদি ভগবত প্রেম থাকে, এবং এবং সব থেকে বড় কথা হচ্ছে ধ্যানের মাধ্যমে সম্পূর্ণ নিজের উপর বিশ্বাস থাকলে তবেই। উনি বলছেন ঈশ্বর বিশ্বাস পরে, আগে নিজের উপর বিশ্বাস রাখো। নিজের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু ঈশ্বর বিশ্বাস আসবেই না। ঈশ্বরের বিশ্বাস যদি না আসে তোমার কাজে বিশ্বাস আসবে না, কাজে বিশ্বাস যদি না আসে তোমার কোনো কাজ কখনো সাকসেসফুল হবে না। তাহলে কাজ সাকসেসফুল করতে গেলে প্রথম নিজের উপর বিশ্বাস, আর যে কাজটা করছো তার উপরে পূর্ণ বিশ্বাস। আমি তোমাকে বোঝাচ্ছি, আমি যদি নিজে কনফিউজ থাকি আমি তোমাকে কি বোঝাবো? আমি যদি তোমাকে বলতে না পারি তাহলে তোমাকে তোমরা কি বুঝবে? তাহলে নিজেকে বুঝতে হচ্ছে, নিজেকে ফিল করতে হচ্ছে, নিজের অনুভবটা তোমাদেরকে বোঝাচ্ছি, তখন তোমরা সেটা বুঝতে পারছো এবং সেটা বুঝে তোমরা বলছো হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই যে জিনিসটা তৈরি হয় সেটার জন্য কিন্তু দরকার নিজের পারফেকশন। যে কাজ করছো, যে সাবজেক্টে রয়েছো তাদের সম্পূর্ণভাবে কিন্তু বিশ্বাসযোগ্যতা নাও, পারফেক্টলি এমন কন্টেন্ট ওয়েতে আসো, এমন ভাবে যে আমি যে কাজটা করছি আমি পুরো পারফেক্ট করছি, এবং ফাঁকিবাজি দিয়ে নয়। নিজেকে নিজে বুঝালাম, বাইরের 5 জনকে বুঝিয়ে দিলাম আমি পারফেক্ট, এটা কিন্তু পারফেক্ট নয়। এটা তো চলতে পারে 2 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর চলে যাবে। 2 বছর 4 বছর পরে যে দিনটা আসবে সেদিনটা ভয়ানক দিন। তার থেকে বেটার এই 2-4 বছর তোমাকে জানার দরকার নেই, বোঝার দরকার নেই, বোঝানোর দরকার নেই, চুপচাপ থাকো এক কোনায় নিজের মতো। কিন্তু এই কোনায় থাকা মানে চুপ থাকা না, এই কোনায় থাকা মানে নিজেকে ইমপ্রুভ করা, এটা ভীষণ জরুরি। আমি তোমাদের একটা বলেছিলাম চাইনিজ বাম্বু ট্রির গল্প, যেখানে প্রতিদিন সার, জল সব দিয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু নেই, একটা বীজের পাতা ওঠেনি। এরকম ভাবে দীর্ঘ 3 বছর ধরে চালিয়ে গেল, কিছু নেই কিছু নেই কিছু নেই। তারপর যেদিন উঠলো সেদিন একসঙ্গে 30 ফুট উপরে উঠে গেল, সবাইকে অবাক করে দিয়ে। কিন্তু সেটা কি করে সম্ভব হচ্ছে? তার আগে কি হয়েছে? তার আগে নিজের যে ভিতটা তৈরি করে গেছে, নিচে বাইরে হয়ে যায়নি। তেমনি ভাবে নিজেরা তৈরি করো নিজেদেরকে এমন ভাবে ভিত, যে ভিতে তোমরা যখন দাঁড়াবে নিজেরা দাঁড়াবে, কারোর উপর ভরসা করো না, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া। নিজেরা নিজের বই পড়ো, বইটা এমন জিনিস যে জিনিসটা তোমাকে শিখিয়ে দেবে। ছোটবেলায় অনেক ছোট বয়স 3 বছর 4 বছর, যতদূর মনে পড়ে 5 বছর, সেই সময় মা আমাকে যেটা বলতো, কথাটা আজও মনে পড়ে, সেটা হচ্ছে বই তোমার প্রকৃত বন্ধু, এর থেকে বড় বন্ধু কেউ নেই। সত্যি ঘটনা, কারণ বইয়ের মধ্যে একজন লেখক সবগুলোকে দিয়ে দেয়, সমস্তটাকে ডাইজেস্ট করে একটা বই নিয়ে আসছে সে, তো কারণ তার মধ্যে সবটা পাবে। বইগুলো একটু একটু করে থাকো, যে বই আমি দিই, বলছি যেগুলো কনস্ট্যান্ট বই দিয়ে চলেছি, যতটুকু সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। আর এইটাও ঘটনা, এর জন্য সাহায্য করছে অনেকে, এটা ঈশ্বরের আশীর্বাদ, এবং তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। বই আমার অল্প অল্প করে সমস্ত যারা দুস্থ মানুষ, যাদের পড়তে ইচ্ছুক, তাদেরকে কিন্তু চেষ্টা করি একটা দুটো সম্ভব অনুযায়ী, আমার সামান্য, অতি ক্ষুদ্রতম চেষ্টা বলা যেতে পারে, সেইটুকুর মধ্যে থেকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তো এই হলো আসল। নিজেরা বই নিয়ে পড়ার চেষ্টা করো, মনে রাখবে নিজের উপর ইনভেস্টমেন্ট সব থেকে বড় ইনভেস্টমেন্ট। সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এর জন্য খরচ হচ্ছে, একটা বই কিনছো, নিজে পড়ছো, তার জন্য তো খরচ হচ্ছে 500 টাকা,
1000 টাকা, কিন্তু মনে রাখবে সেই 500 কি 1000 টাকাটা নিজের ভবিষ্যৎ, আগামী 10 বছর 20 বছরের ভবিষ্যৎ কিন্তু তৈরি করে দেবে। এর জন্য দরকার তোমার আজকের দিনে এই পরিশ্রমটা, সেটা মনে রেখে কিন্তু কাজ করতে হবে। আজকের ভিডিওটা শেষ করতে চলেছি সেই মহামানবকে প্রণাম জানিয়ে, যে মহামানবের জন্য আমাদের জগৎকে, আমাদের সাধারণ মানুষদের, যুব সম্প্রদায়কে আস্তে আস্তে গড়ে তুলেছে, গড়ে তুলবে ভবিষ্যতে। তিনি সেদিনেও তার কথা অমর ছিল, আজও তিনি অমর, এবং আগামী দিনে তিনি অমর থাকবেন। তার কথা নিয়ে, তার কাজ নিয়ে, তার প্রচেষ্টা নিয়ে, সারা বিশ্ব জুড়ে তার প্রচন্ড প্রচেষ্টা, এবং আমাদের হিন্দু সমাজকে সারা বিশ্বের কাছে এত বড় মান্যতা তৈরি করেছিলেন। তার আগে আমরা হিন্দু সমাজ সম্পর্কে ধারণা ছিল সেই সন্ন্যাসী, সাপ, কোপ, হেন তেন এইগুলোর জগৎ ছিল। সেখান থেকে বার হয়ে তিনি তৈরি করে দিয়েছেন গোটা বিশ্বকে, আমাদেরকে সুযোগ তৈরি করেছেন, আমাদেরকে রীতিমতো ভাবে বকা দিয়ে বলেছেন এগিয়ে চলো, নিচে দুর্বলতাকে ত্যাগ করো। দুর্বলতা পাপ, শুধু পাপ নয়, মহাপাপ দুর্বলতা। অসৎকে ত্যাগ করো, সৎ নাও, সাহস গ্রহণ করো, এগিয়ে চলো, নির্ভীকভাবে এগিয়ে চলো। নিজেকে প্রমাণ করতে হবে নিজে শ্রেষ্ঠ। এই জায়গাটা প্রমাণ করার জন্য নিজের কাছে সৎ হও, ট্রাস্ট করো নিজের উপরে, ট্রুথ থাকো নিজের উপরে, এবং গোটা জগতের কাছে, যেটা ভীষণ প্রয়োজনীয়। আজকে অনেক আশা নিয়ে শেষ করতে চলেছি, আগামীকাল আবার দেখা হবে।